মানুষ, তাদের পরিবার, তাদের প্রতি আমরা আমাদের এই 20তম দার্জিলিং জেলা সম্মেলনের মঞ্চ থেকে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। और इस भारतवर्ष में फिर से देखा गया कि 26 प्राण अपना आहुति देकर फिर से ये बात साबित किया कि देश एक है। बहुत कोई चाहे थे कि इस देश में धर्म के नाम पर, जाति के नाम पर, भाषा के नाम पर এই ভারতবর্ষের মাটিতে ফিরে ঝামেলা শুরু হোক, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের পিছনে তরোয়াল নিয়ে পড়ে যাক, আরেক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের পাড়াতে, বস্তিতে, ঘরে, গায়ে আগুন লাগিয়ে দিক। কিন্তু ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল মানুষেরা 26 জনের প্রাণের বিনিময়ে ফিরে প্রমাণ করল যে কোন পাক মদত পুষ্ট বা আমাদের দেশের মধ্যেও যারা আমাদের মধ্যে কমিউনাল টেনশন তৈরি করতে চাইছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি আর আমরা এক দাঁড়িয়ে আছি। সেনারা প্রেস ব্রিফ করেছে और वहां पर सोफिया कुरैशी और वेदिका सिंह दोनों अपने अपने भाषा में ये बात कहे हैं कि ये देश धर्मनिरपेक्ष देश আছে, সেকুলাররা আছে, আর এখানে কোন ধর্মকে রাস্তায় নিয়ে এসে রুটি রুজির লড়াইকে अंधकारे रखा जावे ना। बस उसी स्पिरिट को लेकर हम लोगों का लड़ाई है। वो स्पिरिट के लिए কাজের দাবিতে, লুটের বিরুদ্ধে, খেটে খাওয়াদের পক্ষে, বেকার ছেলে মেয়েদের জন্য এই গোটা দার্জিলিং পাহাড় থেকে সমতল নকশালবাড়ি, খড়িবাড়ি, শিলিগুড়ি কর্পোরেশন পর্যন্ত না দেবো না জমি। किसी का जी में आया और आकर उठाकर मुंह उठाकर बोल दिया कि আমাদের জমি 30% আমরা কর্পোরেটকে দিয়ে দেবো, মাগনা নাকি এমনি এমনি বসে আছি, ছেড়ে দেবো জমি আমরা। চলবে লড়াই দেখিয়েছে শহরে, শিলিগুড়িতে কর্পোরেশনে নেতা মন্ত্রীরা আমাদের দোকান দখল করে নিয়েছিল। মা বোনেরা রাস্তার ধারে দিনের পর দিন লড়াই করে সেই দোকান ঘর শিলিগুড়ি কর্পোরেশনের মেয়রের পেটের ভেতরে হাত ভরে নিয়েছে। এই লড়াই স্পিরিট আমাদের লড়াই স্পিরিট। চা বাগানের মধ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তারা মিনিমাম ওয়েজের দাবিতে, আমাদের লড়াই কি হবে? আমাদের বাড়ি ছাদ ফুটো হলে কোন নেতার কাছে হাত পাতবো নাকি? না, নিজের বাড়ির ছাদ নিজেরা তৈরি করার জন্য, নিজেরা নিজেদের পায়ে নিজের জমি শক্ত করতে চাইছি, কারো কাছে হাত পাতার জন্য নয়। স্বপ্ন দেখতে চাইছি, স্বপ্ন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে আপনারা আমাদের মঞ্চে নগরের নামাঙ্কিত করেছেন। কে বুদ্ধদেব ভট্টাচার্য? हाँ, इस राज्य का चीफ मिनिस्टर जो मंच में भी, समावेश में भी, पुलिस को भी और जितना भी हो सदन के और विधानसभा के अंदर भी एक कथा बोलते जिसका जुबान लड़खड़ाता नहीं था যে যারা ধর্মের নামে দাঙ্গা করতে আসবে আগে মাথাটা উড়িয়ে দাও, তারপরে দেখা যাবে। তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার ছিল, কিন্তু তার আগে তিনি আমাদের সংগঠন ডিওয়াইএফ 1968-তে আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক। এই সাহস, জোর আর স্পিরিট নিয়ে আমরা লড়তে নেমেছি। चोर नेताओं के पीछे भागने के लिए नहीं हम लोग लड़ते हैं। हम लोग पूछना चाहते हैं, भारत का संविधान है, कीजिए अपना धर्म का पालन, कौन मना करता है? और अगर कोई बोलता है कि इस धर्म के लिए उस धर्म का पालन करना यहाँ पर मुश्किल हो जाना है, तो पुलिस কোথায় আছে ভাই? পুলিশ কোথায় আছে? সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হবে, যে সংবিধান মানবে না তার কলার ধরে টেনে হিড় করে লকআপে ভরে দাও। কোথায় আছে পুলিশ? पुलिस तो बस सिर्फ टोटो वाले के पास में 10 रुपया मांगने पर है और इसके अलावा पुलिस कुछ पर नहीं। কাজ করতে দিচ্ছে না আপনাদেরকে স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে। খুনিদের, রেপিস্টদের, তোলাবাজদের, যারা লুটের আছে তাদের বিরুদ্ধে আরে অফিসার ভিতরে জান কবুল করে ফাইল নিয়ে কাজ করুন। কথা দিচ্ছি সাদা ঝন্ডা হাতে নিয়ে ডিওয়াইএফ আপনার সিকিউরিটিতে থাকবে। কিন্তু যদি আপনারা অফিসার ভিতরে বদমাশি করেন তো
भगत सिंह का ये संगठन होगा আমরা একদম সরে যাব না কি চাইছি আমরা খাটার জায়গা চাইছি कोई नाजायज मांग है हम लोगों का আমাদের শ্রম এই দেশের গঠনে কাজে লাগাতে চাইছি कोई नाजायज मांग है हम लोगों का পশ্চিমবঙ্গে 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে জব কার্ডটাকে তুলে দিচ্ছে পিঠে ব্যাগ নেবার আগে রাজ্য ছেড়ে দেবার আগে একবার পঞ্চায়েতের প্রধানের কলারটা ধরবো না যে কি হলো আমার কাজটা কবে আসবে টাকা नहीं पूछेंगे जो लोग भगवा झंडा लेकर इस त्याग का प्रतीक को लेकर लूट कर खाने वाला का प्रतीक में बदल लिया है और भाजपा से नहीं पूछेंगे कि पश्चिम बंगाल 100 दिन काजे टाका কেন বন্ধ করে রেখেছো তোমার বাবা সম্পত্তি আছে अरे वो पैसा तो टैक्स पेयर का पैसा है किस हिसाब से और किस बुनियाद पर ये पैसा आप लोग रोक कर रखा है नहीं पूछिएगा सवाल উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এতগুলো এখানে কৃষিজাত ফসলের উপরে দাঁড়িয়ে এতগুলো কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছিল কেন বন্ধ করে দিলেন नहीं पूछिएगा सवाल कि वीडियो साहब एसडीओ साहब डीएम साहब सब कोई है फिर भी आपका आँख के नीचे और नाक के नीचे कैसे सारे कालोबाजारी চলছে দেখতে পাচ্ছেন না আপনারা नहीं पूछिएगा सवाल क्यों बेरोजगार नौजवान ঘুষ দিতে বাধ্য হচ্ছে জিজ্ঞেস করবেন না কেন আমাদের গোটা রাজ্যে হসপিটালগুলোতে জাল ওষুধ চলছে জিজ্ঞেস করবেন না মাস্টার সাদা খাতা দিয়ে আবার ডাক্তারও পয়সা দিয়ে পাস করবে এটা হবে পশ্চিমবঙ্গ সমাজতন্ত্রের পক্ষে লড়তে চাইছি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছি খেতে খেতে চাইছি যারা খেতে খেতে চাইবে না আমাদের রাজ্যে তাদের জায়গা হবে না লুটে খাওয়ারা এই রাজ্যে পারবে না থাকতে তারা থাকবে তার জন্য সমস্ত বেকার ছাত্র যুব সাধারণ মানুষকে সাথে নিয়ে সংগঠন করতে চাইছি জিনিসের দাম কম হোক কি চাইছি কারখানা চিমনি দিয়ে ধোয়া বেরো কি চাইছি কারখানাতে সাইরেন বাজুক 8 ঘন্টা অন্তর শিফটিং চেঞ্জ হোক কি চাইছি রাস্তায় পথে ঘাটে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হোক কি চাইছি একটা স্থায়ী কাজ চাইছি আজকে ক্ষেত মজুর কালকে পরিযায়ী শ্রমিক পরশুদিন রাজমিস্ত্রি তারপরের দিন কোনো একটা দোকানে কাপ প্লেট ধোবার না কোনো কাজ ছোট নয় কোনো কাজ ছোট নয় কিন্তু স্থায়ী কাজ চাইছি काज बराबर दाम चाहिए अगर इस मांग पर कोई नाजायजगी नहीं है तो सबको एक साथ खड़ा होना पड़ेगा क्यों क्योंकि स्थायी काम दिल्ली का सरकार देना नहीं चाहते हैं 8 घंटे काम दिल्ली सरकार दीजिए चाइना एलो 8 घंटे काज के 12 घंटे करछे अरे अगर वामपंथी पार्लियामेंट के अंदर ज्यादा रहता तो किसी माई का लाल का हिम्मत नहीं था कि मजदूरों को 8 घंटे का बनाएंगे 10 घंटे 12 घंटे काम करने के लिए मजबूर करें वामपंथा মানে হকের দাবিতে লড়াই ডিওয়াইএফআই মানে কাজের দাবিতে লড়াই ডিওয়াইএফআই মানে ভবিষ্যতের নিরাপত্তার দাবিতে লড়াই 20তম আমাদের জেলা সম্মেলন বিগত সময়ে আমরা কি করেছি আগামী দিনে আমরা কি করব ভেতর ঘরে যেমন আলোচনা হবে তার দিক আপনাদের সামনে বলে দিলাম हम लोगों का हाथी का दांत नहीं है कि खाने के लिए एक और दिखाने के लिए जो बाहर बोलते हैं वही अंदर भी बोलते हैं যা আপনাদের কাছে কথা বলে গেলাম সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমাদের সম্মেলনে সেগুলোই আলোচনা হবে একদম প্রান্তিক অঞ্চলের ছেলে মেয়েটা থেকে শুরু করে শহরতলিতে যারা কানে ওয়াকিটকি আর পিঠে একটা ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়ায় একটা কাজের সন্ধানে প্রত্যেকের একটা স্থায়ী কাজ ভবিষ্যতের নিরাপত্তা আর তাদেরকে কাজের যে দাম সেই দামটা সঠিক দিতে হবে সেই দাবিতে লড়াই সেই দাবিতে সম্মেলন যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সালাম আমাদের সম্মেলনকে সফল করার জন্য এই সবুজ সংঘ থেকে এলাকার যে যে মানুষ আমাদেরকে ঝান্ডা টাঙাতে 200 টাকা হলেও সাহায্য করেছেন কথা দিচ্ছি এই পশ্চিমবঙ্গের মাটিতে কমিউনাল ভায়োলেন্স হতে দেব না আর তাদের দাবিতে লড়াই করবে শুধু ভরসা করে সাথে রাখুন অনেক শহীদের লাশ বয়েছি কাঁধে সেই কাঁধগুলো আমাদের চওড়া হয়েছে দায়িত্ব নিতে প্রস্তুত ভরসা कर देखिए हाथ छोड़कर नहीं जाएंगे इनकलाब जिंदाबाद